আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটি শুরু করছি লিফট থেকে, একটু বের হচ্ছি আমার হাজব্যান্ডের সাথে, একটু বাইরে যাচ্ছি। ও আজকে শরীরটা ভালো নেই, এই জন্য অফিসে যায়নি। গতকালকে শুক্রবারও কিন্তু বাইরে ছিল, তো এই কারণে আজকে এদিকে কাজ ছিল, তো ওনার কাজে বের হচ্ছে আমাকে সঙ্গে নিয়ে। سلمت قلبي يا ربي لتصله، رفعته لك من خوفي فأنت له. تعبت مني فكم أسرفت أتعبه، وعدت نحوك من هو كان لتحمله. الذنب يثقله والعشق يحرق، فأين أمضي وحولي الوزر والوله. يا رب خذوا إلي الآن إن به شوقا يرتل في حزن تبت له. فكل نبضة حب في ناظرة إليك ترجوك في شوق لتقبله. তো আমার হাজবেন্ডের তো আসলে রিয়েল এস্টেট ব্যবসা, তো ওনার ক্লায়েন্টদের সাথে আজকে মিটিং ছিল। তো মিটিং থেকে উনি মিটিং করেছে, আমি একটু নিচে মিরপুর যে শপিং কমপ্লেক্সটা সেটার উপরে আর কি ফুড কর্নারে, তো উনি ছিলেন। আমি নিচে একটু ঘুরে ঘুরে দেখেছি, তো তারপরে গিয়ে একটু ছোলা ভাটুরা খেয়েছি। খেয়ে আসার সময় আমরা একটু আসার পথে এই যে আনারস আর জিলাপি এনেছি, তো সবাই মিলে একটু মজা করে খাচ্ছি। আর আনারসটা এত বেশি মিষ্টি, খুব ভালো লেগেছে। দুইটা নিয়ে এসেছি, তো ওরা সব খেয়ে দিয়ে আসলে আর তো কিছু খাওয়ার দরকার হয়নি রাতে। এখন সকালবেলা উঠে নাস্তা রেডি করছি আর কি। তো সকালবেলার একটু সবুজ শ্যামল দেখিয়ে আমার আজকের সকালটা শুরু করলাম। আশা করি আমার আজকের ভিডিওটিও যথারীতি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে নাস্তায় তৈরি করেছি একটু বুটের ডাল, ছোলা বুটের ডাল সেটা রান্না করেছি, আলু ভাজি করেছি, আর হচ্ছে রুটি বানিয়েছি। তো এই তো সিম্পল আজকের নাস্তা। তো আমরা দুজন এখন খেয়ে নিব, উনি আবার অফিসে চলে যাবে একটু চা খেয়ে। তো চাটা বসিয়ে আমি আর উনি প্লেটে বেড়ে নিচ্ছি, উনি খাবে আর কি। তো নাস্তাটা খেয়ে আমি দুপুরের রান্নার জন্য চলে যাব। দুপুরের রান্না একটু ভিজিয়েছি গরুর মাথার গোশত, তো আর হচ্ছে একটু মাছ রান্না করব, রিকশা মাছ নদীর আর কি। তো সেটার জন্য প্রেশার কুকারে তেল দিয়ে দিচ্ছি গরুর মাংস রান্নার জন্য, আর মাছটা পাশের চুলায় বসিয়ে দিব। তো গতকালকে আসলে আমি ডেলি ব্লগ দিইনি, একটা ডিআইওয়াই ব্লগ দিয়েছি। তো অনেক বোনদের পছন্দ হয়েছে, জেনে আমারও খুব ভালো লেগেছে, কষ্টটা সার্থক হয়েছে। তো আপনারা ট্রাই করবেন টুকিটাকি এইসব কাজ করতে, দেখবেন অনেক বেশি ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় এসব টুকিটাকি কাজ করতে। তো আমি আমার নানা ব্যস্ততার ভিতরেও কিন্তু করি, তো করার চেষ্টা করি, বিদায় আসলে হয়ে যায়। যদি চেষ্টা না করতাম তাহলে কখনোই হতো না। আমি মনে করি আমার মতো এরকম ব্যস্ত কম মানুষে আছেন, আমি অনেক ব্যস্ত থাকি সারাদিনই। কারণ আমি যেহেতু দুইটা পেজ চালাই, পেজের অনেক কাজ, সেই কাজগুলি আমাকে নিজেকেই করতে হয়। অর্ডার নেওয়া, অর্ডার মতো সব কিছু দেখভাল করা, সেটা আবার কেনা, সেটা আবার বিক্রি করা, মানে কম কাজ না আর কি।
অনেক কাজ যেটা অন্য 5 জনের কাজ আমি একজনেই করি। তো সেই কাজগুলি করা, তার ভিতরে আবার সংসারের 5 জন আমরা মানুষ, ছেলের 3 জন, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমাদের 5 জনের 3 বেলার খাবার রেডি করতে হয়, সেটাও আমাকে করতে হয়। আর বিশেষ করে বাজারটাও কিন্তু আমি নিজেই বেশিরভাগ করি, আমার হাজব্যান্ড সময় দিতে পারেন না। তো বাজার করা থেকে রান্না করা পর্যন্ত, গুছানো পর্যন্ত আমার নিজে একা হাতে করতে হয়। তার ভিতরে হচ্ছে এই যে ভিডিও এডিটিং করা, ভিডিও করা। তো যারা এখন করছেন তারা অবশ্যই বুঝতেছেন এটার পিছনে কতটুকু সময় দিতে হয়। তো সেই সময়টাও আমাকেই দিতে হয়। এখানে 1 মিনিটও অন্য কেউ আমাকে হেল্প করার মতো অবস্থা নেই। মাঝে মধ্যে আমার মুক্তাকি আমাকে একটুখানি ভিডিও শ্যুট করতে হেল্প করে, সেটা হচ্ছে খুবই কম সংখ্যক আর কি। কিছু ভিডিও আছে একটু শ্যুট করে দেওয়ার দরকার হয় সেটা। আর টুকিটাকে ও আমাকে এডিটিংয়েও মাঝে মধ্যে বললে কোনোটাতে আটকে গেলে সে আমাকে হেল্প করে, এটুকুই মানে হয় আর কি। আর না হয় আমাকে সব কিছু দেখাশোনা করতে হয়। এর ভিতরে আমাদের নোয়াখালীর মানুষেরা আমরা বুঝি যে আমাদের মেহমান কত থাকে, তো এই মেহমানদারিও আমাকে অবশ্যই করতে হয়। আমার হাজব্যান্ড খুব মেহমানদারি করাতে খুব পছন্দ করেন। আমার শ্বশুরবাড়ির আমার আম্মা বাবা আমাদের সবাই আসলে আমরা মেহমানকে খুব ভালোবাসি। তো সেই হিসাবে মেহমানদারিও করতে হয়। তারপরে আছে হাতের কাজ, সেটাও আমি করি। আমার সেলাইয়ের নিজেই সেলাই করে বোরকা এবং আমার 3 পিসগুলো আমি কখনোই মানে বেশিরভাগই নিজে সেলাই, একদম কম সংখ্যক হচ্ছে আমি টেইলারের কাছে সেলাই করি। তো সেটাও আমি আমার হাতেই করি। এর ভিতরে ঘর পরিষ্কার করা, ঘর ক্লিন রাখা, গুছিয়ে রাখা, সুন্দর রাখা, এইসবও আমার মাথায় থাকে। তো সব যদি আমি করতে পারি আপনিও পারবেন, অবশ্যই পারবেন। তো সেই থেকে বলবো টুকিটাকি নিজের হাতের কাজগুলি নিজে করলে দেখবেন একদিকে টাকার সাশ্রয়, অন্যদিকে নিজের অনেক ভালো লাগবে। তো আজকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। অনেক বোনেরা প্রশ্ন করেছেন, আমি আসলে বলতেই ভুলে গিয়েছি। ঘামটা হচ্ছে আমরা যে কোনো ইয়েতে পাবো, হার্ডওয়্যারের দোকানে। আর যে স্প্রেটা আমি লাগিয়েছি সেটাও হার্ডওয়্যারের দোকানে বললে এই যে বলবেন যে স্প্রে রং আছে কিনা, তো ওরাই দেখিয়ে দেবে। আপনার যে কোনো কালারের স্প্রে লাগবে ওরা দিতে পারবে। তো 120 থেকে 140 টাকার ভিতরে একটা স্প্রে আর কি। তো আমি এখানে গোল্ডেন কালার ইউজ করছি, এটা আমার পুরনো গোল্ডেন কালার ছিল সেই কারণে। তো যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলেই পাবেন। আর এইগুলি এখন এই ডিআইওয়াইটি করছি, পরে হয়তো এগুলির উপরে আমি অন্য কালার করতে পারি। আর একটা হচ্ছে স্প্রে না করলেও হবে, স্প্রে করেছি, আমার কাছে ছিল গোল্ডেন সেই কারণে। আপনারা চাইলে অ্যাক্রিলিক কালার বা যে অয়েল কালার আছে মানে এনামেল পেন্ট, সেটাও করতে পারেন, যে কোনো কালারও করতে পারবেন, শুধু যে গোল্ডেন দিতে হবে তা না। তো এটা অনেকের প্রশ্ন ছিল, সেটা আসলে কতটুকু বোঝাতে পেরেছি জানি না। আপনারা যে কোনো কালারই ইউজ করতে পারবেন, অসুবিধা নেই। তো দুপুরে আসলে এডিটিং করে ভিডিওটা শ্যুট করে আপলোড দিয়েছি, তো সেই কারণে ডেইলি ব্লগটা দিতে পারিনি। আজকে যে ব্লগটি যাচ্ছে এটা হচ্ছে গতকালকে শ্যুট করা ব্লগ। দুপুরে আসলে গোসল করা, নামাজ পড়া, আসরের নামাজ পড়া, ভিডিও এডিটিং দেওয়া সব করে করার পরে আসলে সন্ধ্যার পরে এখন সবার খিদা লেগেছে একটু। তো সবার জন্য আসলে একটু কি করব আসলে মাথায় আসতেছে না। বাজারও একটু শুকনা করা লাগবে, শেষ হয়ে গিয়েছে। তো নাস্তা বানানোর পরে একটু বাজারেও যাব, পাশে যে মুদি বাজারগুলি সেগুলিতে। তো ওদেরকে বললাম তাহলে তেলের পিঠা বানিয়ে দিই, ফুয়া পিঠা আর কি যেটা। তো নারিকেল, চিনি, লবণ আর হচ্ছে একটু বেকিং পাউডার দিয়েছি, দিয়ে আমি এটা তেলের পিঠা বানিয়ে দিচ্ছি ওদেরকে। তো এটা একদিকে সহজ হয়, কম সময় হয়ে যায়, আর ওদের খেতেও ভালো লাগে। মাঝে মধ্যে করা হয়, তো মাঝে মধ্যে খেতে ভালোই লাগে এটা আর কি। যদিও অনেক তেলে ভাজা এই পিঠা, তেল খাওয়া হয়ে যায় অনেক বেশি। তারপরেও মুনতাসিরের আবদার হলো অন্য কিছু না, একটু তেলের পিঠা বানানোতে বললো আর কি। তো আজকে একটু ছোট্ট একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। সংসার, জীবন, খাওয়া দাওয়া তো আমাদের প্রতিদিন হচ্ছে, তার পাশাপাশি আমরা একটুখানি আমল করার চেষ্টা করব। 5 মিনিট 10 মিনিটে নিজের জীবনের জন্য, আখিরাতের মানে জবাবদিহিতার জন্য একটু আমল করব। এই বইটি পড়বেন, আমি পড়ছি, আমার হাজব্যান্ড পড়ে শেষ করে ফেলেছে, আমি আরেকজন লেখকের পড়েছি।
তো এই লেখকের বইটা আমরা পড়তেছি। তো যাই হোক, মুমিনের নিত্যদিনের আমল, মোহাম্মদ হারুনুর রশিদ এই লেখকের নাম। এই বইটা আপনারা পড়ার চেষ্টা করবেন সংগ্রহ করে, যে কোনো লাইব্রেরিতে পাবেন আর কি। তো আমি একটু এই আমলের কথাটা একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। দৈনিক 5টি সময়ে জিকির ও আজকার। তো এটা একটু আমি আপনাদেরকে পড়ে শোনাই। আসলে আমাদের দরকার, আমরা তো প্রতিদিনই কিছু না কিছু আমল করি, তো এগুলো কমনই, তারপরে একটু স্মরণ করিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে দৈনিক 5টি সময়ে জিকির আজকার। সর্বদা জিহ্বা ও হৃদয়কে আল্লাহর জিকিরে মগ্ন রাখার বিষয়টি যদিও আর্থিক উন্নতি মুমিনের বহন করে, তারপরেও কোরআন হাদিসের আলোকে এই 5টি সময়ে নিত্যদিন যদি মানুষ করে তাহলে আল্লাহ পাক আমাদের এই আমল কবুল করবেন। এই 5টি সময় হচ্ছে: 1. দৈনন্দিন কার্যকলাপে আল্লাহর স্মরণ তথা ঘুম থেকে উঠার সময়, ইস্তেঞ্জায় প্রবেশ ও বাহির, অজুর পূর্বে ও পরে, ঘরে প্রবেশ ও বাহির, মসজিদে প্রবেশ ও বাহির, খাবার শুরু ও শেষ, কাপড় পরিধান, চলাফেরা, যানবাহনে আরোহণ করার সময় ইত্যাদি। 2. ফরজ সালাতে সালাম ফেরানোর পর আল্লাহর স্মরণ, সকাল সন্ধ্যা আমল অর্থাৎ ফজর ও মাগরিবের সালাতের পর, ঘুমানোর পূর্বে আমল তথা রাতে ঘুমানোর সময়, শেষ রাতে ঘুম থেকে উঠার মানে তাহাজ্জুদ নামাজের সময় যে আমল করা সেই আমল। এই সময়গুলি আমরা একটুখানি আমাদের নিজেদের জন্যই আখেরাতে জবাবদিহি হব এই চিন্তা থেকে আমরা যদি আমল করি তাহলে আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হবেন এবং আমাদেরকে হয়তো জান্নাত দিতে পারেন, আল্লাহ তো ওয়াদা করেছেন। তো আমরা চেষ্টা করব প্রতিদিন এই আমলগুলি, এই সময়গুলিতে আল্লাহর জিকির করা। একটুখানি চেষ্টা করে মনোযোগ দিয়ে তাহলে আল্লাহ পাক আমাদের এই আমল অবশ্যই কবুল করবেন। মানে খালেস নিয়তে যদি আমরা করি আল্লাহর ভয়ে, আখিরাতের ভয়ে, জাহান্নামের ভয়ে, তাহলে আমরা আশা করি আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার আমল করার তৌফিক দান করুন, আমিন সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো আমি এখন এই যে পিঠাগুলো বানিয়ে নিয়েছি, ওরা খাবে, খিদা লেগেছে ওদের। তো আসলে যে আমলের কথা বলেছি ভুল ত্রুটি হলে আল্লাহও ক্ষমা করুক, আপনারাও ক্ষমা করবেন, মাফ করবেন, আর কারো ভালো না লাগলে অ্যাভয়েড করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আমি চেষ্টা করি একটুখানি হলেও একটু কোরআন হাদিসের দিনের কথাগুলি বলার, কারণ আমরা সবাই আল্লাহর কাছে জবাব দিয়ে হব আমাদের আশপাশে বলতে পেরেছি কিনা, যেটা আমি জেনেছি বুঝেছি সেই থেকেই বলা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।